এভরিওয়ান ওয়েলকাম। আমি বর্ষা আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই হলদি মেকআপ লুক, গায়ে হলুদের মেকআপ লুক। যারা আমার বাংলাদেশ থেকে দেখো, বাংলাদেশের বন্ধু আছো, তারা তো জানবেই যে এই ধরনের লুকটা কি। আর এখন তো ইন্ডিয়াতেও এরকম ধরনের গায়ে হলুদের মেকআপ লুক করে সবাই, কারণ এখানেও এখন ওই চলটা এসে গেছে যে ফুল দিয়ে গায়ে হলুদের ওই মেকআপ লুকটা করা। আমি দেখেছি বাংলাদেশে প্রচুর এরকমই হয় যে ফুলের গয়না পরে গায়ে হলুদের যে লুকটা সেটা করে। তো আমিও ভেবেছিলাম আমার যখন বিয়ে হয়েছে যে গায়ে হলুদে এরকমই ফুলের একটা গয়না পরবো। তো চলো দেখে নিয়ে আমি কি করে মেকআপ লুকটা করলাম। আর মেকআপ লুকটা হয়ে গেল পরে একটা ছোট করে তোমাদের সাথে গল্পও শেয়ার করব, আমার বিয়ের গল্প যে কি হয়েছিল। তো আগে চলো মেকআপ লুকটা দেখে নিই। প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি আর তারপরে আমি টোনার অ্যাপ্লাই করে নেব। এর জন্য আমি স্মুথনিং টোনার নিয়েছি গুড ওয়াইবসের। আমি বারবারই রোজ গ্লো টোনার ইউজ করি, তাই এবার একটু অন্য কিছু করছি। আর যেহেতু হলদি মেকআপ একটু গ্লো হবে, স্মুথ হবে, সেই জন্য আমি টোনারটা অ্যাপ্লাই করলাম। আর তারপরে নিউট্রিডামের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। এটা অল স্কিন টাইপ, প্রত্যেকে এটা ইউজ করতে পারবে। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে পার্পলের আমি 24 ক্যারেট গোল্ড এই সিরামটা নিয়ে নিয়েছি। এটা সারা মুখে আমি অ্যাপ্লাই করে নেবো, ডট ডট করে নিয়েছি। এটা ড্রপারে আসে আর খুব ভালো এই অয়েলটা। মুখটা দেখবে কেমন স্মুথ হয়ে যায়। এরপরে যখন আমি মেকআপ অ্যাপ্লাই করবো না, খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায়, কেকি হয় না। আর এটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি কালার বারের যে প্রাইমার আছে সেটা ইউজ করব। কালার বারের প্রাইমারটাও খুবই ভালো, পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে যখন আমরা মেকআপ অ্যাপ্লাই করব, সেটাও খুব স্মুথলি অ্যাপ্লাই হবে আর একদমই কেকি হবে না মেকআপ। সারা মুখেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি। যারা সারা মুখে অ্যাপ্লাই করতে চাও না তারা শুধু টি-জোনেই অ্যাপ্লাই করবে, তাহলেই হবে, যাদের অয়েলি স্কিন। আর আমি এখানে ফিটমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি আর শেড নাম্বার 220। তার সঙ্গে আমি সুইস বিউটির এই যে ইলুমিনেটার এটা ইউজ করে নেব। দুটো একসাথে মিশিয়ে ডট ডট করে সারা মুখে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপরে হাত দিয়ে একটু স্প্রেড করে নেবো, এতে করে যখন বিউটি ব্লেন্ডার দিয়ে আমি অ্যাপ্লাই করব খুব তাড়াতাড়ি আমার ব্লেন্ড হয়ে যাবে। তো আমি এখানে হাত দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি যে বিউটি ব্লেন্ডারটা নিয়েছি সেটা আমি একটু ভিজিয়ে নিয়েছি, জলে ভিজিয়ে কুইজ করে নেবে, জলটা বের করে নেবে, তারপরে ড্যাব 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 করে সারা মুখে অ্যাপ্লাই করে নেবে। দেখো কি সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। যদি এটা শুকনো হতো তাহলে কিন্তু এত ভালোভাবে অ্যাপ্লাই হতো না আর দেখতেও ভালো লাগতো না। এখন দেখো পুরো মনে হচ্ছে ন্যাচারাল আমার স্কিন, আর আমার স্কিনটা একদম হেলদি গ্লোই লাগছে। তো এইভাবেই অ্যাপ্লাই করবে। আর আমি এবার মেবলিনের কনসিলার নিয়ে নিয়েছি। আমি আন্ডার আই এরিয়াতে, তারপর যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাই, একটু ফোরহেডে একটা কাকতাড়ুয়ার মতন লাগছে। কাকতাড়ুয়া দেখবে যেমন করে দাঁড়িয়ে থাকে, এরকম মুন্ডুটা হাতটা দুদিকে ছড়িয়ে ঠিক ওই রকমই লাগছে মনে হচ্ছে। আমি বলতে যাচ্ছিলাম একদম পরীর মতন লাগছে, ডানা কাটা পরী উড়ে যাচ্ছে, একদমই না, কাকতাড়ুয়ার মতনই লাগছে। যাই হোক, এবার আমার সংসাজা হয়ে গেছে। সাথে কনসিলারের পরে আমি কন্ট্রোল করে নেব। আমি এখানে ডার্লিং ইসাবেলার শেড নাম্বার 12 এটা নিয়ে নিয়েছি আর কন্ট্রোল করে নিচ্ছি। এটা ক্রিম কন্ট্রোল। তোমরা যারা ক্রিম কন্ট্রোল করতে পারো, মানে যারা বিগিনার্স আছো করার জন্য একটু মুশকিল হতে পারে, তো যারা চাও করতে পারো, আর যারা চাও না করবে না, কোনো ব্যাপার না। আমি নাকটাকেও কন্ট্রোল করে নিচ্ছি, ঠিক ভুরুটা যেখান থেকে শুরু সেখান থেকে টেনে নাক অবধি নিয়ে নিয়েছি, ফোরহেড করে নিচ্ছি। আর যারা ক্রিম কন্ট্রোল করতে চাও না তারা পাউডার কন্ট্রোল করবে, ওটাই সব থেকে ইজি, বিগিনার্সদের জন্য তো ওটা সব থেকে ইজি। তো আমি এবার লোয়ার চিনেও আমি অ্যাপ্লাই করে নিয়েছি, ডাবল চিন যেহেতু আছে। আর তারপরে সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ড্যাব 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 করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আগে কনসিলারটা ব্লেন্ড করবে, না হলে কিন্তু ওটা জমে গেলে আর ব্লেন্ড হতে চাইবে না। তো আগে কনসিলার করে নেবে, তারপরে কন্ট্রোরটাকে ব্লেন্ড করে নেবে। যেখানে যেখানে দেখো আমি হাইলাইট করতে চেয়েছিলাম সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপর আমার ব্লেন্ডও হয়ে গেছে। তারপর আমি ফিটমির যে ট্রান্সলুসেন্ট পাউডার আছে সেটা নিয়ে নিয়েছি। আমি বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করছি। যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি বেক করছি না, তবে হ্যাঁ একটু বেশি করে লাগাচ্ছি। এরপরে আমি ওটাকে ঝেড়ে দেবো। তবে যেমন বেক করলে প্রচুরভাবে দিয়ে দেয়, তাতে না স্কিনটা আমার মনে হয় ড্রাই হয়ে যায় বেশি। তো বেক করার কোনো দরকার নেই, এরকমভাবেই করে নেবে তাহলেই হবে। দেখো গ্লো ভাবও আছে, কিন্তু আবার আমরা সেটও করে নিয়েছি কনসিলারটা। এরপরে আমরা আইব্রো করে নেবো। এর জন্য মিস রোজের এই আইব্রো প্যালেটটা নিয়েছি। অনেক দিন বাদে এই প্যালেটটা ইউজ করছি, বিগিনার্সদের জন্য খুবই ভালো। এখানে একটা কোম দিয়ে দেয়, একটা স্পুলি দিয়ে দেয়, আর
মানে দুটো প্রোডাক্ট থাকে, সাথে একটা ওয়্যাক্স থাকে। তো প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নিয়েছি, তার আগে কম করে নিয়েছি, তারপর প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, তারপরে আবার কম করেছি, আর ওয়্যাক্সটা দিয়ে আমি এখানে আইব্রোটাকে সেট করে নিচ্ছি, এতে করে গ্লসিও হয় আর আইব্রোটা একদম সুন্দর শেপে থাকে। আর তারপরে আরেকবার কম করে নেবে, তাতে করে ওপর দিকে উঠিয়ে দিচ্ছি, যেহেতু ওয়্যাক্স লাগিয়েছি মোমের মতন ওপর দিকে তুলে দিচ্ছি, তাতে করে একদম সুন্দর একটা শেপ চলে আসবে। আর তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আই মেকআপ করে নেবো, খুব সিম্পলভাবে আই মেকআপ করব। এখানে আমি মেকআপ রেভুলেশনের আই শ্যাডো প্যালেট নিয়েছি, আর তারপরে আমি ব্রাউন কালারটা নিয়ে ক্রিজে অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপরে রেড কালারটা নিয়ে ওটা নিয়ে আমি ভিতে অ্যাপ্লাই করছি, মানে আউটার কর্নারে অ্যাপ্লাই করছি, আর লোয়ার ল্যাশ লাইনের কাছে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। নিয়ে আমি খুব বেশি কিছু করব না, এটাই করেছি। আর এরপরে আমি আরেকটা যে মেকআপ রেগুলেশনের আমার প্যালেট আছে সেটা দিয়ে, সেটার মধ্যে একটা খয়েরি কালার মানে মেরুন কালারের আছে, সেই মেরুন কালারটা আমি মাঝখানে অ্যাপ্লাই করে নেব, এতে করে ক্রিজটাও থাকলো আর মাঝখানেও মানে ওটা অ্যাপ্লাই করে দিলাম। একটা মনে হচ্ছে যে খুব আইশ্যাডোটা আমি খুবই খাটনি করে করেছি দেখে মনে হচ্ছে, কিন্তু আদেও না, দেখতেই পারলে কেমন করে করেছি। এতে করে যারা ব্লেন্ড করতে পারে না, ব্লেন্ড না হলে না আইশ্যাডো দেখতে ভালো লাগে না, তাহলে ভালো লাগে না, আইশ্যাডোটা অনেকটা টাইম লাগে করতে। আর যাদের কাছে এরকম টাইম নেই তারা এরকম করে ফাঁকিবাজি দিয়ে করতে পারো, দেখেও মনে হচ্ছে কিন্তু অনেকটা আমি খাটনি করেছি। আর ইনার কর্নারটা আমি হাইলাইট করে নিলাম, ব্রাউনটাও হাইলাইট করে নিলাম। এবার এই একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি আর আমি ক্রিজটাকে এরকমভাবে ব্লেন্ড করে দিচ্ছি, এতে করে যদি কোনো হার্শ লাইন থাকে তাহলে মানে সেটা ব্লেন্ড করে দিচ্ছি। যদিও কোনো হার্শ লাইন নেই, কারণ আমি আইশ্যাডো কিছুই সেরকম অ্যাপ্লাই করিনি। আর তারপরে কাজল অ্যাপ্লাই করে নেবে, এখানে আমি আইলাইনার অ্যাপ্লাই করে নেবে। এখানে আমি বেলা বস্টের আইলাইনার নিয়েছি আর সেটাকে একটা উইন আইলাইনার টাইপ করে নিয়েছি। আর তারপরে স্টেক ওয়াকির আমি কাজল নিয়েছি, সেটাকে আমি হাফ আইতে অ্যাপ্লাই করব, ফুল আইতে না, হাফ আইতে অ্যাপ্লাই করব। আর তারপরে আরেকটা ব্রাশ দিয়ে আমি যে ওপরে যে কালারটা দিয়েছিলাম ক্রিজে, সেই কালারটা নিয়ে আমি এখানে ব্লেন্ড করে দিচ্ছি কাজলের সাথে। দেখো কি তাড়াতাড়ি হয়ে গেল আই মেকআপটা। আর আমি ফলস আইল্যাশ পরে নিয়েছি, আমি মাস্কারা ইউজ করিনি কারণ আইল্যাশ পরলাম বলে। তোমরা যদি আইল্যাশ না পরতে চাও মাস্কারা ইউজ করো। আর আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি, আমি ফেস প্যালেট নিয়েছি, এখানে ফেসেস ক্যানাডার ফেস প্যালেট নিয়েছি, আমি কন্ট্রোল করে নিচ্ছি, পাউডার কন্ট্রোলটা করে নিচ্ছি। ক্রিম কন্ট্রোল করলেও তার উপরে পাউডার কন্ট্রোলটা দিলে সেট হয়ে থাকবে। আর তারপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এইভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করতে খুব ভালোবাসি, খুব মানে ন্যাচারাল লাগে আর সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যায় ব্রাশের থেকে। তো আমি নাকেও একটু অ্যাপ্লাই করে নিয়েছি, ফ্রেশ লাগে দেখতে। আর তারপর একটা এরকম ব্রাশ নিয়ে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো হাইলাইটারটা কি সুন্দর, আর পুরো মুখটা কেমন হাইলাইট হয়ে গেল, দেখতে কত ফ্রেশ লাগছে, গ্লো করছে। আর যারা নতুন বউ মানে গ্লোই তো চাই, সবাই আসবে দেখে বলবে কি ভালো লাগছে, গ্লো করছে। আমি একটু কলার বোনেও দিয়ে দিয়েছি, এতে করে হাইলাইট হয়ে যাবে। আর তারপরে সুইস বিউটির এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিয়েছি, এটাও কম দাম, খুব ভালো সেটিং স্প্রে, তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব 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 করে নিয়েছি। আর তারপরে বিয়ের কোণে মানে লাল টিপ পরে নিয়েছি, একটা লাল লিপস্টিক পরে নেবো। এটা স্টেক ওয়াকির লিকুইড ম্যাট লিপস্টিক আছে, লং লাস্টিং লিপস্টিক, আর বিয়ের দিন লং লাস্টিং লিপস্টিকই চাই। এটা যেমন তোমরা সকালবেলাও ইউজ করতে পারো, আবার যখন বিয়ের সাজে তখনও ইউজ করতে পারবে। আর তারপরে আমি আমার জুয়েলারি পরে নিচ্ছি, এগুলো অ্যামাজন থেকে নিয়েছি, লিঙ্ক আমি দিয়ে দেবো, আর নেল পলিশের লিঙ্কও দিয়ে দেবো, এটাও ফেসেস ক্যানাডার নেল পলিশ আছে। ব্যাস আমার সাজটাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পারলে সিম্পল মেকআপ লুক, চটজলদি মেকআপ লুক। আই মেকআপ আমি ভীষণ সিম্পল করেই করেছি, খুব একটা যে তামঝাম কিছু করিনি, যাতে করে সবাই করতে পারে, যারা বিগিনার্স আছো তারাও যাতে করতে পারে সেই রকম করেই করবে। আর এটা কিন্তু গ্লোই একটা সুন্দর মেকআপ লুক এসছে, একদম ফ্রেশ লাগছে। তো তোমরাও এই মেকআপ লুকটা করে নিতে পারবে। আর আমার বিয়ের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি এইসব মেকআপ কিছুই করিনি, কারণ আমি এত টেনশনে ছিলাম সেদিন। আমার ভীষণ ইচ্ছে ছিল যে এরকম একটা মেকআপ লুক
লুক করার, কিন্তু সেটা আমার করা হয়ে ওঠেনি। এখনো আমি আফসোস করি যে আমি আমার বিয়েতে কেন এত আমি টেনশন করছিলাম, বেকার বেকার, যা হওয়ার তো হবেই, বা বাড়িতে বাকিরা তো ছিলই টেনশন নেওয়ার জন্য, আমি কেন করলাম? আমি তো একটু সেজে গুজে সুন্দর করে পিকচার তুলতে পারতাম, যেটা আমি আমার বিয়েতে করতে পারিনি। আমি এখনো ভীষণ আফসোস করি। আমার মায়ের ভীষণ ইচ্ছে ছিল যে আমি এরকম ফুলের গয়না পরে গায়ে হলুদের যে গায়ে হলুদটা হবে তখন আমি এরকম ভাবে সেজে থাকবো। সকালবেলা আমার ফুল টুল সব রেডিও ছিল, আমাকে পাঠিয়েও দিয়েছিল, যেখানে ফুলের অর্ডার দেওয়া ছিল আর কি, ফুলের গয়না। তো আমি সাজিনি, না কিছু সেজেছি না কিছু করেছি, সেরকম ভাবে আমি ফটোও তুলিনি। মানে অদ্ভুত একটা সেদিন টেনশন হচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না। এক তো বিয়ের একটা টেনশন, অভিকের কাকা যে বুক্কা বলি আমরা, আমাদের কার্তিক পুজোর ব্লগটা যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে আমি ওখানে বলছিলাম বুক্কা মেউমা, মানে অভিকের কাকার কে বুক্কা বলে ডাকে আর কাকিমাকে মেউমা বলে ডাকে। তো তোমরা যারা দেখেছো তো জানবে। তো সেই বুক্কা তখন হসপিটালে ভর্তি ছিল, আইসিইউতে ছিল, মানে এমনই কন্ডিশন ছিল। তো আমার মনে হচ্ছিল কি হবে আমি জানি না, অভিক আসবে কিনা সেই নিয়ে একটা তো টেনশন চলছিল। সাথে সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা কেমন বলতো হচ্ছিল, মনে হচ্ছিল সারা জীবনের কামাই নিয়ে গেল জামাই টাইপ একটা যে এত কিছু যখনই শুনছি যে এটাতে এত খরচা ওটাতে অত খরচা, আমি ভীষণ কিপটে। মানে আমার কাছে খরচা, মানে আমার কাছে না, আমি তার পয়সা দিচ্ছি না, যাই হোক মানে খরচাটা আমার কাছে বিশাল ম্যাটার করে। সেই নিয়ে একটা টেনশন, সব দিকে টেনশন। তারপরে আমি ভাবছি বর আসবে কি আসবে না, কারণ একটা বাড়িতে ওরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, আসবে কি আসবে না। আর তারপরে এত কিছু সাজানো হয়েছে, এত কিছু ইনভেস্ট করা হয়ে গেছে টাকা পয়সা, তো কি হবে, সব মিলিয়ে সাংঘাতিক টেনশন। আমি বলছি আমি কিচ্ছু সাজবো না, কিচ্ছু করবো না, ওরকমই করে গেছি। তবে আমি তো যেমন হাসি খুশি ওরকমই হেসে টেসে কিছু ফটো তুলেছি, সেই ফটোগুলো আছে আমার কাছে, আমি এখানে এখানে অ্যাটাচ করে দেবো, দেখতে পারবে। আমি এখানে যে শাড়িটা পরেছিলাম সেটা হচ্ছে, আমি আগে গামছাটা কিনে নিয়েছিলাম, গামছার সাথে ম্যাচিং করে পরে গিয়ে আমি শাড়ি কিনেছিলাম। মানে আমি এরকমই মাঝে মাঝে পাগলামো করি যে না আমার গামছার মতনই কালারের শাড়ি চাই, তো পরে সেটা খুঁজে খুঁজে আমি কিনেছিলাম। যাই হোক, আর একটু বেশি হয়তো সাজতে পারতাম, সুন্দর করে সাজতে পারতাম, কিন্তু সেই টাইমটা হয়ে ওঠেনি, আর আমি তখন এত সাজতেও পারতাম না। যাই হোক, তো এই যে এই সাজটা আমি এখন সেরেছি, এটা আমি এখন ফটো ক্লিক করব আর সেইগুলো আমি ফেসবুকে দেবো, ইনস্টাতে দেবো, আমার কাছে রেখে দেবো, মানে মনের শান্তির জন্য, যে না এরকম একটা হলদি মেকআপ লুক করে মানে আমি ভীষণ স্যাটিসফাইড বলতে পারো। আর আমার মাও দেখে খুব খুশি হবে যে হ্যাঁ এরকম একটা লুক আমি তোর দেখতে চেয়েছিলাম, যেটা তুই করিসনি এখন করেছিস। যাই হোক, আমি ভীষণ হ্যাপি হয়েছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা চেক করে নিও। আমি গল্প স্টার্ট করে দিলাম, মানে এরকমই হয়, আমি সারাক্ষণ গল্প করতে পারলে বাঁচি। তো আমার ছোটখাটো বিয়ের গল্প, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যাদের সামনে বিয়ে তাদের সাথে শেয়ার করো, তাহলে তারাও এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে তাদের হলদির যে অনুষ্ঠান সেখানে। আর আমি এখানে একটা তাঁতের শাড়ি পরেছি, তাঁতের শাড়ি সব জায়গায় এখন পাওয়াই যায়। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার কালকে অন্য একটা ভিডিও নিয়ে। আর কি ধরনের মেকআপ লুক দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সেই রকম মেকআপ লুকই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে যে হেয়ার স্টাইলটা করেছি এটা কিন্তু খুব সিম্পল হেয়ার স্টাইল, জাস্ট আমি মুড়িয়ে মুড়িয়ে একটা পেছনে বান করে নিয়েছি। এই হেয়ার স্টাইলের ভিডিও আছে প্লেলিস্ট করা, 2 মিনিটস হেয়ার স্টাইল বলে, ওখানে গেলে দেখতে পারবে এরকম টাইপের একটা হেয়ার স্টাইল করাই আছে। তো আজকের মতন এইটুকুনি, টেক কেয়ার, বাই বাই।